সাইকোলজিতে বলে কেউ যদি 30 থেকে 33 দিন কোন একটা কাজ একেবারে মানে মন থেকে করে, তাহলে এটা তার চরিত্র হয়ে যায়, হ্যাবিট হয়ে যায়। এরপরে আর তিনি কি ওটা তিনি কখনো ছাড়বেন না, এটা তার মানে চরিত্রের অংশ হয়ে যায় এই কাজটাই করতে পারলে। ধরুন আমরা যদি সিদ্ধান্ত নিই যে আমি এই কাজটা করবো না, যেমন আমি ডেইলি মানে অপ্রয়োজনে ফেসবুক আমি টিপাবো না, বা ইউটিউব আমি টিপাবো না, অথবা ধরুন আমি পত্রপত্রিকা অপ্রয়োজনীয় পত্রপত্রিকা পড়বো না, বা আমি টেলিভিশন দেখবো না, যদি আমি সিদ্ধান্ত নেই এইরকম একটা সিদ্ধান্ত যদি আমি বাস্তবায়ন করতে পারি, তাহলে পরবর্তী সিদ্ধান্তগুলো কি আমার জন্য সহজ হয়ে যাবে। কারণ আমাদের তখন ক্যাপাসিটি তৈরি হয়েছে। কারণ অধিকাংশ লোকই তার নফসের দাস, তাই না? মানুষ যখন কোন কাজ হ্যাবিটে রূপান্তরিত করে, চরিত্র মানে তার অভ্যাসে রূপান্তরিত করে, ওটা কিন্তু তখন মিনি শয়তানি পরিণত হয়ে যায়। অতএব লোকেরা কেবলমাত্র শয়তান তাকে ধোকা দিয়েছে বলে কাজ করে না, বরং শয়তান ধোকা দেওয়ার মাধ্যমে সে এই কাজটি করতে করতে এটা তার হ্যাবিটে পরিণত হয়ে গেছে, এটা তার চরিত্রের অংশ হয়ে গেছে। এই কারণে লোকেরা এই কাজগুলো করে। জেনজির একটা বড় প্রবলেম আছে। এই প্রবলেম হলো কি, জেনজি প্রচুর পরিমাণে ডিজিটালি তারা মানে এডিক্টেড। এই ডিজিটাল এডিকশন থেকে তাদেরকে বাঁচতে হলে রমাদান একটা মোক্ষম সময় তাদের জন্য। এবং রমাদান এটা কিভাবে করবে আমরা বলবো ডিসকানেক্ট টু রিকানেক্ট। মানে এই ডিজিটাল থেকে ডিসকানেক্ট হয়ে কি রিকানেক্ট হবে কার সাথে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে। আল্লাহর সাথে রিকানেকশন করার একটা বড় সুযোগ এখানে আছে। তাহলে এখানে আমরা কিভাবে করবো কাজটা? এক নম্বর বলবো যে স্মল টার্গেট নেন, ছোট ছোট টার্গেট নেন। স্মল হ্যাবিটস রিয়েলি ক্রিয়েট দি মানে যদি আমরা বলি সাকসেস। মূলত মানুষ সফল হয় কি কারণে? ছোট ছোট ভালো কাজ রেগুলার করবে, ছোট ছোট করে করবে, ছোট 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 জিনিস নেবে। যেমন ধরুন ডেইলি 10 মিনিট কোরআন তেলাওয়াত করবে, এটা তিনি সিদ্ধান্ত নিলেন যে আমি ডেইলি, এবং এটা নন নেগোশিয়েবল, নন কম্প্রোমাইজেবল, এটাকে কোনো নন অ্যাভয়েডেবল, আনঅ্যাভয়েডেবল না, আমি এটা অ্যাভয়েড করবোই না। আমি 10 মিনিটই কোরআন তেলাওয়াত করবো ডেইলি। আমি 8 রাকাতেই অথবা 20 রাকাতে আমি তাহাজ্জুদ মানে তারাবি পড়বো, এটা পড়বো। যতটুকু আমি পড়েছি ছাড়বো না। প্রথম দিক দিয়ে 20 রাকাতের পরে আর 8 রাকাতের পরে আর পড়েই না, মানে এমন যেন না হয়। আমি তাহাজ্জুদ নামাজ পড়ছি 2 রাকাতে আমি পড়বো, আমি তাসবিহ তাহলিল পড়বো, আমি ঠিক আছে 10 মিনিটই পড়বো, ঠিক আছে। আমি ইসলামিক আলোচনা শুনবো, ঠিক আছে আমি 1 ঘন্টায় শুনবো। মানে একেবারে ব্লক, মানে এটা একেবারে ছোট 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 করে নেবে তিনি, ঠিক আছে। এবং যেমন ধরুন ফজর সেন্ট্রিক, যে আমি ফজর মিস করবো না, ঠিক আছে এটাই করেন যে এই রমাদানে আমি একদিনও ফজর মিস করতে চাই না, আমি জামাতে গিয়ে ফজর আদায় করবো। যে কনসিস্টেন্সি, যারা যে কাজটা আপনি একটা কাজ ছোট করে করেছেন, যেমন একটা এক্সাম্পল বলি, প্রতিদিন তিনি যদি 10 আয়াত করে কোরআন পড়েন, অথবা প্রতিদিন তিনি যদি 10 মিনিট করে পড়েন, তাহলে মাস শেষে কত মিনিট? 300 মিনিট। বছর শেষে কত মিনিট? আপনি দেখেন, দেখা যাবে যে তিনি যদি 1 বছর 10 মিনিট করে কোরআন পড়েন, তাহলে দেখবে এটা প্রায় কয়েক দিনের সমান হয়ে যাবে। অথচ কয়েকদিন তার পক্ষে কিন্তু করা সম্ভব ছিল না। সেই কারণে স্মল কিন্তু কন্টিনিউয়াসলি, কনসিস্টেন্টলি এটাকে করতে হবে। বড় করে শুরু করতে যাবেন না। বড় করে শুরু করে কেউ কোনোদিনই কোনো কাজ করতে পারে না। সব কাজে ছোট। যেমন ধরো অনেক বড় গাছ কি থেকে হয়? একবার ছোট্ট একটা বীজ থেকে হয় না? আচ্ছা, আল্লাহ তাআলা আমাদেরকে কি থেকে তৈরি করেছেন? এক ফোঁটা পানি থেকে তৈরি করছেন না? কিন্তু আমরা কত বিশাল মানুষ এখন রূপান্তরিত হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দেখিয়ে দিয়েছেন যে একেবারে ছোট্ট থেকে তৈরি করতে হয়। ছোট থেকে তৈরি হলেই তারপর এটা বড় হয়। আমরা যখন জন্ম নিয়েছি তখন ছোট ভাবে জন্ম নিয়েছি, এত বড় হয়ে কি আমরা জন্ম নিয়েছি? না। অতএব ছোট থেকে শুরু করেন, ছোট থেকে শুরু করেন, এটা গ্র্যাজুয়ালি বাড়ান, হ্যাবিটে পরিণত হবে। আজকে 10 মিনিট, প্রথম দিন 10 মিনিট করে, পরের দিন 11 মিনিট, তারপরের দিন 12 মিনিট, তারপরের দিন 13 মিনিট, তারপরের দিন ডেইলি যদি 10 মিনিট করে বাড়ান, তাহলে লাস্ট দিন কত মিনিট হবে? 40 মিনিট হয়ে যাবে, তাই না? এটাই ওই যে আমরা বলি না, বিন্দু বিন্দু পানি থেকে কি হয়? সিন্ধু হয়। ছোট ছোট বালিকণা থেকে কি হয়? বিশাল বড় মরুভূমি তৈরি হয়। আমাদেরকে ছোট ছোট থেকেই শুরু করতে হবে ইনশাআল্লাহ। আমরা আসলে সবকিছু মানে রিমুভ করতে পারবো না, কিন্তু রিপ্লেস করতে পারবো। যেমন আমার নিজের অভ্যাস, তা আমি কি করি, আমি কিন্তু মোবাইল থেকে কোরআন পড়ি। মানে ওইখানে একটা অ্যাপস আমি ব্যবহার করি, অ্যাপস আমাকে বলে দিই যে তুমি আর আজকে এতটুকু পড়ার কথা ছিল, তুমি পড়ো নাই। এইটার কারণে আমি অ্যাপসটা ব্যবহার করি। কিন্তু আমি বলবো যে রমাদানে আমি এটাও বন্ধ করে দেবো। মুসাফ নাই আছে কিনা? কোরআনের মুসাফ আছে না? মুসাফে আমার ব্যক্তিগত মুসাফে কিন্তু অনেক দাগ আছে, আমার নাম লেখা আছে, আমি সেখানে নোট নেই। এরকম মোসাফ সবাইকে বলে ব্যবহার করুন। মোসাফের উপর আপনার আঙ্গুলটা পড়ুন। কিয়ামতের দিনে মোসাফ আপনার পক্ষে গিয়ে বলবে, আল্লাহ ওর আঙ্গুল আমার এখানে হয়েছে, এবং সে তখন আমার পক্ষে সাক্ষী দেবে কিয়ামতের দিনে। এরকম কিছু আমাদের স্মৃতি থাকুক না আমাদের মোসাফের উপর।
আমাদের আঙ্গুল থাকুক না। আমি ছোটবেলায় দেখেছি আমার মা যে কোরআন পড়তো ওটার পাতাগুলো ছিঁড়ে গেছে। বোনদের দেখেছি যে বোনদের ওদের প্রত্যেকের মানে কোরআনের পাতা কিন্তু সব ছিল, ছিঁড়া ছিল, মানে উল্টাইতে উল্টাইতে ওই যেখান থেকে উল্টাইতে ওই পাতাটা ছিঁড়া ছিল, অতটুকু ছিঁড়ে যেত, অতটুকু কালো হয়ে যেত। কিন্তু এইটা তো আমার পক্ষে এটা কেমন দাঁড়াবে। তো বলছি এরকম একটা রিপ্লেসমেন্টে যদি আমরা যেতে পারি, এটাও আমাদের জন্য অনেক বড় ধরনের কাজে লাগবে। আর ডোপামিন ফাস্টিং এর কথা বলি, কারণ আমরা যখন ডিভাইসের দিকে যাই তখন কিন্তু আমাদের প্রচুর পরিমাণ ডোপামিন রিলিজ হয়। তখন বলে তুমি আরেকটু ইউটিউব দেখো, আরেকটা রিলস দেখো, একটা শর্ট দেখো। আমি বলবো রমাদানে আমাদের রিলস এন্ড শর্টস এর যেগুলো আন ইসলামিক এগুলো একেবারে বন্ধ করে দেয়া। আমরা যে সোশ্যাল মিডিয়াতে সময় দিই না, আমরা হয়তো মনে করি আমি আমার আনন্দের জন্য করছি, আসলে আমি আরেকজনের ব্যবসা করে দিচ্ছি, তাই না? আচ্ছা, ফেসবুক এটা কি পৃথিবীর সবচেয়ে 2 নম্বর বা 3 নম্বর ধনী ইউজে মাঝে মাঝে হয়, কিসের উপর ভিত্তি করে? ও আসলে করে কি, কিসের ব্যবসা করে? অ্যাটেনশন ইকোনমি। ও আসলে আমার অ্যাটেনশন কি বিক্রি করে আরেকজনের কাছে, আমার অ্যাটেনশন ও বিক্রি করতেছে। মানে আমি যে তাকাইতেছি তার ফেসবুকে দেখে, ও এটা আরেকজনের কাছে বিক্রি করে। এই যে ফেসবুকে এত কোটি কোটি টাকার বুস্টিং হয়, কোটি কোটি ডলারের, এই বুস্টিং কেন করে? কারণ আমি তাকাচ্ছি। আমি যখন ইউটিউবে কোনো কিছু দেখি তখন কি আমি গুগলের এই পৃথিবীর সবচেয়ে ধনী বানিয়ে দিচ্ছি না? বানিয়ে দিচ্ছি, কারণ ও তো আমারই বিক্রি করছে। ফলে নাথিং ইজ কল্ড, দের ইজ নাথিং কল্ড ফ্রি লাঞ্চ, ইংরেজিতে বলে কোনো কিছুই ফ্রি না। আমি আসলে আরেকজনের কি বানাচ্ছি? ধনী বানাচ্ছি। তো ফলে আমাদেরকে রমাদানে এই জায়গাটা আমাদের ভালো করে বুঝতে দরকার। আমরা বলবো যে আপনারা ডিজিটাল এতেকাফ করেন, মানে কেবল মসজিদে এতেকাফ না, ডিজিটাল এতেকাফ আছে। মানে কি এই যে ডিজিটাল ডিভাইস গুলো অথবা ইন্টারনেট বা এইগুলো ব্যবহার এর মাত্রা সীমিত করেন। এখন বলবেন কিভাবে সীমিত করব? সীমিত করার অনেক সুন্দর উপায় আছে। যেমন ধরুন কেউ যদি বলে যে আমি ইফতারের 1 ঘন্টা আগ থেকে কি আর ইন্টারনেট ব্যবহার করবো না, ইফতারি থেকে এরপরে রাতের 11টা পর্যন্ত করবো না, কারণ ফজর মানে মাগরিবের নামাজ আছে, এশা আছে, তারাবি আছে, এরপরে বাসায় আসবো। এরপরে ঘুমের কমপক্ষে আধা ঘন্টা আগ থেকে কি ডিভাইস ব্যবহার করা বন্ধ। কোন অবস্থায় আমার বেডরুমে অর্থাৎ আমার বেডে বিছানায় ডিভাইস ব্যবহার চলবে না, এটা হারাম, নিষিদ্ধ। আমার বেডরুমে অথবা আমার বেডে, মানে আমি যখন বিছানায় যাব ঘুমানোর জন্য তখন ডিভাইস নাই, কারণ তখন আমার কি আছে? তাসবিহ তাহলিল আছে, অনেক তাসবিহ তাহলিল আছে, সূরা মুলক আছে, সূরা সাজদা আছে, তারপরে সেখানে কি মানে আয়াতুল কুরসি আছে, সূরা বাকারার শেষে 2 আয়াত আছে, সেখানে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন আছে, কুল আউযু বিল ফালাক, কুল আউযু বিন নাস, কুল হুয়াল্লাহু আছে, মানে এরপরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আছে, এরপরে ঘুমের দোয়া আছে, কত কিছু আছে। এগুলো তো আমার মানে মূল কাজ। এগুলো যদি রমাদানে আমি না করি তাহলে কবে করবো এই কাজ? তাইলে নির্ধারিত একেবারে টাইম ব্লক করতে হবে যে এই সময় কি ডিজিটাল ডিভাইস চলবে না। 2 নম্বর, নোটিফিকেশন অফ করে রাখতে হবে। অনেক ধরনের নোটিফিকেশন, আপনি যাবেন সব বন্ধু বান্ধবদের নোটিফিকেশন, আপনি 50টা গ্রুপে আছেন, এই 50টা গ্রুপে হাবি যাবি এখানে কি মানে পোস্ট হচ্ছে আর আপনার কি হচ্ছে, নোটিফিকেশন আসছে। এভরি নোটিফিকেশন ইজ ডিস্টার্বিং, তাই না? প্রত্যেকটা নোটিফিকেশন কি আপনাকে অ্যাটেনশন নষ্ট করে দিচ্ছে না? একবার অ্যাটেনশন যদি চলে যায়, আবার অ্যাটেনশন আনার জন্য আধা ঘন্টা সময় লাগবে। তাইলে এটা আমাদেরকে এরকম একটা কাজ করা লাগবে। 3 নম্বর যেটা বলতে চাই তাহলে যে স্ক্রলিং আমাদেরকে কমাতে হবে। যে আমি আসলে ডিভাইস ধরলাম কিন্তু কতক্ষণের জন্য, একেবারে নির্ধারণ করতে হবে। এর আগে বলছি কি টাইম ব্লক করে রাখতে হবে, যে সময় মানে ডিভাইস ধরা যাবে না। 2 নম্বর বলছি নোটিফিকেশন কমাই দিতে হবে। 3 নম্বর কি স্ক্রল ডাউনটাকে একটা লিমিটের মধ্যে নিয়ে আসতে হবে। যে আমি আচ্ছা ঠিক আছে আমি মোবাইল ধরলাম কিন্তু আমি আধা ঘন্টার চেয়ে বেশি এটা ব্যবহার করবো না, বা 1 ঘন্টার চেয়ে বেশি আমি এটা ব্যবহার করবো না। একেবারে এইভাবে টাইটলি এটাকে কন্ট্রোল করা। এর পাশাপাশি চোখকে যত নিয়ন্ত্রণ করা যায়, আল্লাহর কসম করে বলছি, কোন মুসলিম যদি তার চোখকে নিয়ন্ত্রণ করতে পারে তাহলে তার অন্তরে ঈমান ঢুকবে। চোখকে যদি ঈমান মানে নিয়ন্ত্রণ না করতে পারে, যতই মুত্তাকি হতে চেষ্টা করুক না, কোনোদিন হতে পারবে না। قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم وقل للمؤمنات يغضن من أبصارهن ويحفظن فروجهن। আল্লাহ তাআলা বলেছেন মোমেনরা, ইমানদাররা তারা যদি তাসকিয়া পবিত্রতা অর্জন করতে চায়, অন্তরের পবিত্রতা, তাহলে চোখকে নিয়ন্ত্রণ করা ছাড়া কোনো উপায় নাই। চোখকে নিয়ন্ত্রণ করাই লাগবে। যে মাসে কোরআন নাজিল হয়েছে, কেন? হুদাল লিন্নাস, মানুষের জন্য হেদায়েত স্বরূপ, ওয়াবাইয়িনাতিম মিনাল হুদা, হেদায়েতের সব বক্তব্যগুলো স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে, ওয়াল ফুরকান, কোনটা সত্য কোনটা মিথ্যের মধ্যে পার্থক্যকারী হিসেবে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। তো কোরআন যদি শুধু তেলাওয়াত করে তাহলে তিনি এগুলো পাবেন কোথায়? কোরআন তেলাওয়াত করে তিনি সওয়াব পাবেন,
বিকুল্লি হারফিন হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, প্রত্যেকটা বর্ণের জন্য তিনি 10টা করে নেকি পাবেন। ঠিক আছে, সত্য, কিন্তু এই নেকি দিয়ে কেবল তিনি জানাতে যেতে পারবেন? নো। রমাদানের মানে কোরআনের আইন নিজের জীবনে বাস্তবায়ন করা লাগবে না, সমাজে বাস্তবায়ন করা লাগবে না, রাষ্ট্রে বাস্তবায়ন করা লাগবে না? অবশ্যই লাগবে। তার জন্য তার জবাব দিতে আছে। এ কারণে কোরআন কেবলমাত্র তেলাওয়াত না, কোরআন তেলাওয়াত, তাদাব্বুর এবং তাতবিক, এই তিনটি জিনিসের সমন্বয়। কোরআন তেলাওয়াত, তিনি তেলাওয়াত করবেন, এবং কি তাদাব্বুর, কোরআন নিয়ে তিনি চিন্তা করবেন। আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, তারা কি কোরআন নিয়ে চিন্তা ভাবনা করবে না? আল্লাহ তাআলা তার রাসূলকে বলছেন ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা। কোরআন কেন্দ্রিক আমাদের 4টা কাজ, এর মধ্যে একটা কাজ হচ্ছে কোরআন তেলাওয়াত করা। 2 নম্বর কাজ হচ্ছে কি কোরআন এর অর্থ বোঝা এবং কোরআনকে নিজের জীবনে বাস্তবায়ন করা, এবং এর মাধ্যমে নিজকে পবিত্র করা, নিজকে পরিশুদ্ধ করা। কোরআন তো শিফা আমাদের জন্য, তাই না? ফি শিফাউল লিন্নাস ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি কোরআনকে তোমাদের জন্য শিফা হিসেবে নাজিল করেছি। তো আমার অসুখ তো প্রচুর পরিমাণ। অসুখ কি কেবলমাত্র শারীরিক? মানুষের সবচেয়ে বড় অসুখ কোনটা? আত্মিক। তো তার আধ্যাত্মিক বা তার আত্মিক অসুখ দূর করে কোরআন। তাহলে আমাকে কোরআন যদি ঔষধ হিসেবে গ্রহণ করতে চাই, তাহলে কোরআন বুঝতে হবে। এই কারণে 2 নম্বর কাজ হচ্ছে কোরআন বুঝা। আমরা বলবো যে রমাদানে আপনারা কোরআন পড়ুন, পুরো কোরআনে খতম দিতে হবে রমাদানে, নট নেসেসারি, তো ফরজ কিছু না, কিন্তু এটাতেই ফরজ বানিয়ে নিয়েছে। আমি অনেক লোকের জানি 3 দিনে, অথবা কেউ কেউ দেখেছি 7 দিনে, প্রথম 7 দিনে, বাংলাদেশে এরকম অনেক জায়গা আছে, প্রথম 7 দিনে তারাবিতে কোরআন খতম, এরপরে নামাজও পড়ে না, রোজাই রাখে, শুধু নামাজ টামাজ কিচ্ছু পড়ে না। তারাবি সুরা তারাবি একটা নাম দিছে আর কি, এরকম তারাবি পড়ে এরপরে সে অন্য জিনিস নিয়ে ব্যস্ত থাকে। সে মনে করছে তারাবি অথবা কোরআন খতম দিয়ে বুঝি তার মূল লক্ষ্য উদ্দেশ্য। সাহাবাই কেরাম এর অনেকেই ছিল যারা কোরআন হাফেজ ছিল না। আচ্ছা, অনেক সাহাবি তারা কি প্রথম যুগে মারা যায় না? যেমন বদর যুদ্ধে যারা মারা গেছে, এরা সাহাবীদের মধ্যে তাদের মর্যাদা কেমন? সর্বশ্রেষ্ঠ। তখন কি কোরআন পুরো নাজিল হয়েছে? তাইলে তারা তো পুরো কোরআন পড়ার সুযোগই পায় নাই, কারণ পুরো কোরআন তো তখন নাজিল হয়নি। অথচ তারা সর্বশ্রেষ্ঠ হতে পারে না? পারে। খতম দেয় মূল উদ্দেশ্য না, বোঝা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। অতএব আমরা যেন রমাদানে কোরআন বোঝার চেষ্টা করি। আমি আপনাদেরকে কয়েকটা বিষয় বলবো। এর মধ্যে একটা হলো যে কোরআন একটা অনুবাদ পড়ুন, কমপক্ষে অনুবাদ পড়ুন, এবং অনুবাদ পড়ে অনুবাদের সামনে দাঁড়ান, বলেন এই আয়াত কি বলছে, এই আয়াত থেকে আমি কি শিক্ষা নিচ্ছি, এই আয়াতের সাথে আমার জীবনের অমিল আছে কোথায়। এই আয়াতের একটা শিক্ষা কমপক্ষে আমি আমার জীবনে বাস্তবায়ন করব। একটা শিক্ষা, যেমন আয়াত বলছে সবরের কথা, ঠিক আছে এখন থেকে ধৈর্য ধরবো। আয়াত বলছে শুকর কথা, ঠিক আছে শুকর। আয়াত বলছে সলাতের কথা, ঠিক আছে সলাত ছাড়বো না। আয়াত বলছে কি তাকওয়ার কথা, ঠিক আছে এখন থেকে তাকওয়া অবলম্বন। একটা কাজ কমপক্ষে করি, এই আয়াত যা বলছে। তাহলে কি করতে হবে? আগে বুঝতে হবে। একটা করে আয়াতে বুঝি, 2টা করে 5টা করে, ঠিক আছে 5টা আয়াতে আমি আজকে বুঝবো, আগামীকাল 5টা, এরপর দিন 5টা, এরপর দিন 5টা। বছর মাস শেষে কি 350 আয়াত। সুবহানাল্লাহ, এটা বিশাল। কারণ কোরআনের একই বক্তব্য কি বারবার এসছে না? তাওহীদের কথাই বারবার এসছে, রিসালাতের কথা বারবার এসছে, জান্নাতের কথা বারবার, জাহান্নামের কথা বারবার, জালিমদের কথা বারবার, নবীদের কথা, এক এক নবীদের কথা শতবার এসছে, তাই না? একই কথা বারবার, সলাতের কথা বারবার, যাকাতের কথা বারবার, এই যে মানে সত্যবাদের কথা বারবার, জুলুম যেন না করি, শিরক যেন না করি, কুফরি যেন না করি, বেদাত যেন না করি, একই কথা বারবার এসছে। ফলে 350 আয়াত যদি মানুষ বুঝে, তাহলে প্রায় পুরো কোরআন সে বুঝে যায়। সে কারণে আমরা বলবো যে এতটুকু কমপক্ষে বোঝার চেষ্টা করুন। 3 নাম্বার, তাহলে যে ধরেন যে আমি ওই যে যেটা বললাম মধ্যখানে, যে ঠিক আছে আমি একটা শিক্ষা বাস্তবায়ন করব, কোরআন এই শিক্ষাটা আমি পাইছি, এই শিক্ষাটা আজকে বাস্তবায়ন করবো, আগামীকাল এই শিক্ষা। এরপরে 30 দিনে যদি 30টা শিক্ষা নেই, তারপরে আর শিক্ষা খুঁজে পাওয়া যাবে না খুব বেশি, তাই না? মানে মূল জিনিসগুলো তো চলে আসবে যদি আমরা যেগুলো বললাম, মূল জিনিসগুলো চলে আসে। তাইলে আমরা আচ্ছা ঠিক আছে 30 দিনে 30টা পারবো না, অন্তত আপনি 10টা করেন, 15টা করেন। আচ্ছা না পারেন একটা করেন, যে যেমন আমি শুকর ছাড়বো না, সবসময় আল্লাহকে কৃতজ্ঞতা আদায় করবো, সে তো আল্লাহর ওলি হয়ে যাবে কেউ এটা করে। কোরআন যে কোনো একটা জিনিস যদি ধরে, তাহলে সে হেদায়েত পেয়ে যাবে ইনশাআল্লাহ। সে কারণে আমরা বলবো যে এইটার এই বাস্তবায়নের আমাদের মানে হওয়া দরকার, এই দিকে যেন আমরা থাকি। এবং চতুর্থত যেটা আমরা বলবো যে এটাকে বড় ভলিউমে না নিয়ে ছোট ছোট, ঠিক আছে আপনার কোরআন খতম করবেন বটে, ছোট করে করুন। আপনি প্রতিদিন
মানে ধরো প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের পরে এবং আগে, প্রথম আগে 5 ওয়াক্ত নামাজের আগে প্রতিদিন 2 পৃষ্ঠা, 5 ওয়াক্ত নামাজের পরে কি 2 পৃষ্ঠা, তাহলে প্রত্যেক নামাজে কয় পৃষ্ঠা করে হলো? 4 পৃষ্ঠা। আর 5 নামাজে কয় পৃষ্ঠা হয়ে গেল? 20 পৃষ্ঠা। 20 পৃষ্ঠা মানে এক পারা হয়ে গেছে, কোনো টেনশন নেই, এমনি হয়ে গেল। অথবা তিনি যদি বলেন ফজরের পরে ঘুমাবো না, এটা এক্সাম্পল বলছি, যেহেতু রমাদানে ফজরের নামাজগুলো আমাদের এই সমাজে একটু কি আগেই হয়, সময় মতো হয়, তাহলে এরপরে সূর্য ওঠা পর্যন্ত কি একটু সময় আছে, বলছে ফজর থেকে সূর্য ওঠা পর্যন্ত আমি আর ঘুমাবো না, এতটুকু পর্যন্ত আমি তেলাওয়াত করবো। সূর্য ওঠার পর ইশরাকের নামাজ পড়ে তারপরে কি ঘুমাবো, যদি কেউ ঘুমাতে চায়, অথবা আমি অফিসে বা চাকরি বাকরি ব্যবসা বাণিজ্যে যাবো, তাইলে এর মধ্যে তার কোরআন এমনি খতম হয়ে যায়। সুবহানাল্লাহ। সে কারণে আমরা বলি আল্লাহ তাআলা তো সহজ করে দিয়েছেন, আমরা কঠিন বানালেই কঠিন হয়ে যায়। الدين يسر ولا يشاد الدين واحد الا غلبه। দিন হচ্ছে খুবই সহজ, কেউ যদি জটিল বানাতে চায় তাহলে ওই দিনের কাছে গিয়ে সে পরাজিত হবে, সে কোনোদিন সফল হবে না।